আপনার বা আপনার পরিবারের কি একের পর এক অসুস্থতা লেগে থাকে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সম্মানিত বন্ধুরা, আমাদের একের পর এক অসুস্থতা যে লেগে থাকে, এটা কিন্তু সব সময় ডাক্তারি সমস্যার কারণে হয় না। এটা অনেক সময় হয়ে থাকে বদ নজরের কারণে, জিনের নজর অথবা মানুষের নজরের কারণে। এমন সমস্যাটা অনেক সময় হয়ে থাকে, কিন্তু আমরা অনেকে এই বিষয়টা বুঝতে পারি না, জানি না। আমি আমার ছোট্ট একটা ঘটনা শোনাই। আমার আলহামদুলিল্লাহ বর্তমানে ৩ জন সন্তান। প্রথম সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ। ওই মুহাম্মদ যখন জন্ম হয়, জন্ম হওয়ার পর থেকে ওর দেখতাম যে একের পর এক অসুস্থতা লেগেই থাকতো। এমন কোনো সপ্তাহ বাদ নেই যে যে সপ্তাহ সে অসুস্থ হইতো না। ওর অথবা আমাদের পরিবারের যে কারো একজনের না একজনের অসুস্থতা থাকতেই, বিশেষ করে আমার বাচ্চাটার অসুস্থতা সবচেয়ে বেশি থাকতো। কিন্তু যখন আমি এই চিকিৎসাটা শিখলাম, শেখার পরে বুঝতে পারলাম যে আসলে ও যে এতটা অসুস্থ হইতো, আমাদের পরিবারে যে কয়েকদিন পর পর এত অসুস্থ হইতো, এর মূল কারণ ছিল বদনজর। এরপর আলহামদুলিল্লাহ যখন আমি এই বদনজর সম্পর্কে জানলাম, বুঝলাম, এই কোরআনী চিকিৎসাটা শিখলাম, রোকেয়া শিখলাম, তদবির সম্পর্কে বিস্তারিত যখন আমি শিখলাম, ওই সময় বুঝতে পারলাম যে আসলে আমাদের মূল সমস্যাটা ওই জায়গায়। মূল সমস্যাটা ডাক্তারি ছিল না। এরপর যখন আমি কোরআন দিয়ে চিকিৎসা শুরু করলাম, আমাদের পরিবারে যখন আর কি কোনো সমস্যা হতো, আমি বিস্তারিত ওদের সমস্যাগুলা খুঁটিনাটি সবকিছু বুঝতাম। বোঝার পরে এরপরে যখন দেখতাম ওদের সমস্যাটা বদনজরের বা অন্য কোনো কারণে, তখন আলহামদুলিল্লাহ আমি কোরআন দিয়ে চিকিৎসা করতাম। বর্তমানে আমার পরিবারের কয়েক মাস পর পর ডাক্তারের কাছে যাইতে হয়। আগে তো এমন কোনো সপ্তাহ বাদ নেই যে ডাক্তার দেখাতে হতো না, ডাক্তারের কাছে যাইতে হতো না। কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি কয়েক মাস পর পর ডাক্তারের কাছে যাইতে হয়। আগে তো আমার একটা ছেলে, মানে মোহাম্মদ, বড় ছেলে, ওকে নিয়ে আমার যে পরিমাণ টেনশন পেরেশানি, যে পরিমাণ ঝামেলা হইতো, ও যে পরিমাণে জ্বালা যন্ত্রণা করতো, আলহামদুলিল্লাহ আমার 3টা বাচ্চা মিলেও এতটা এতটা জ্বালা যন্ত্রণা, এতটা সমস্যা হয় না। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু কোরআন হাদিস সম্পর্কে, কোরআনে যে চিকিৎসা আছে এই সম্পর্কে একটু জানেন, একটু শিখেন। অত বেশি শিখতে হবে না, মোটামুটি সম্পর্কে আপনি জানেন। আপনি যদি কোরআনী চিকিৎসা একটু মোটামুটিও জানেন, একটু ভালো করে ধারণা নেন, তাহলে আমি দৃঢ়তার সাথে বলতে পারি আপনার ডাক্তারি খরচ অর্ধেকটা কমে যাবে। অর্ধেক কেন, বেশিরভাগই ডাক্তারি খরচ আপনার কমে যাবে। আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে